মানুষের দুইটা সুরত, হয় নেক আমল না হলে গুনাহ। এই দুই সুরতের বাহিরে কোনো কিছু নাই। আপনি যেভাবে চলছেন, যে কাজ করছেন, সেসব কাজ যদি ইসলাম মোতাবেক হয়, রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, তাহলে সেটা হবে আমল। আর যদি সেটা ইসলাম মোতাবেক না হয়, রাসূলের সুন্নাহের বিপরীত হয়, সেটা হবে গুনাহ। যেমন 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়া, এটা ইবাদত। এটা কি ইবাদত? আপনি যদি নামাজের সময় নামাজ না পড়ে দোকানে বসে থাকেন, সেটা হবে গুনাহ। মসজিদে এসে সেটা হবে ইবাদত। যেমন মানুষের সাথে আপনি ভালো কথা বলবেন, সুন্দর আচরণ করবেন, শিষ্টাচার করবেন, এটা ইবাদত। রাসূল বলেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটি ভালো কথা এক একটি সদকা। মানুষের সাথে আপনি হাসি মুখে কথা বললেন, এটাও একটা সদকা, এটাও একটা ইবাদত। মানুষের দিকে আপনি তাকালেন হাসি মুখে, এটাও ইবাদত। কথা বললেন ইবাদত, দেখা করলেন ইবাদত, মুসাফা করলেন ইবাদত, কোলাকুলি করলেন ইবাদত, কুশল বিনিময় করলেন, সেটাও ইবাদত। আর যদি আপনি এগুলি না করেন, সেটা গুনাহ। খারাপ আচরণ করেন, সেটা গুনাহ। মানুষের দিকে আর চোখে তাকান, সেটা গুনাহ। মানুষের সাথে মুসাফা না করে গায়ে হাত তুলেন, সেটা গুনাহ। কোলাকুলি না করে দূরত্ব তৈরি করেন, সেটা হবে গুনাহ। তারপরে পরিবারের লোকজনকে খানা খাওয়ানো, তাদের প্রতিদিনের খাবার ব্যবস্থা করা, এটা ইবাদত। এটা যদি আপনি না করেন, সেটা হবে গুনাহ। আপনার দৈনন্দিন কাজ করা, কর্ম করা, এটা ইবাদত। আমরা মনে করি এটা আমার কাজ। না, আপনি মুসলমান, এই জন্য আপনার প্রত্যেকটি কাজ ইবাদত। আপনি অর্থ উপার্জন করছেন, কিন্তু এটা ইবাদত হচ্ছে। দোকানদারি করছেন, ইবাদত, যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। অফিসে কাজ করছেন, ইবাদত, যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়। তারপরে যে কাজই আপনি করেন, সেই কাজ যদি রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, সেটা ইবাদত। আপনি হাঁটাচলা করবেন, একেবারে বুক ফুলিয়ে মাথা উঁচু করে যদি হাঁটেন, সেটা গুনাহ। আর সিনা টান করে হালকা মাথা ঝুঁকে যদি হাঁটেন, সেটা ইবাদত, সেটা ইবাদত। এইভাবে প্রত্যেকটি কাজ আপনার সকাল থেকে শুরু করে একেবারে রাত্র পর্যন্ত প্রত্যেকটি কাজ ইসলাম যেভাবে বলে ওইভাবে করলে ইবাদত।